আচ্ছা, তাহলে দেখেন এক্সেল কীভাবে একটি স্যালারি শিট তৈরি করতে হয়। সেই স্যালারি শিটটা তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে একটা ছক তৈরি করতে হবে না? স্যালারি শিট তৈরি করার জন্য একটা ছক তো তৈরি করতে হবে না? সেই ছকটা আমি আপনাদেরকে এখানে স্যাম্পল দেখা দিচ্ছি। এটা হচ্ছে সেই ছকটা, বুঝছেন? হেডলাইন, হ্যাঁ, হেডলাইন করতে হবে। তারপরে একটা স্যালারি শিট তৈরি করার জন্য আমাদেরকে যে কলাম নেম লিখতে হবে সেগুলো লিখতে হবে, হ্যাঁ। তারপরে এভাবে ডাটাগুলো লিখতে হবে, তারপর আমরা স্যালারি শিটটা তৈরি করতে পারবো। তো এখানে দেখেন, এখানে আমরা হেডলাইনটা গত ক্লাসে শিখলাম কীভাবে একটি হেডলাইন তৈরি করতে হয়। এভাবে একটা হেডলাইন করে ফেলবেন। তারপরে এখানে দেখেন, আমাকে এই ডাটাগুলো লেখার জন্য বা এই ছকটা তৈরি করার জন্য আমাকে এ থেকে এল পর্যন্ত দেখেন, আমি খেয়াল করুন, আমি একটু আবার প্রথম থেকে দেখাচ্ছি কীভাবে হেডলাইন থেকে শুরু করতেছি। প্রথমে এই হেডলাইনটা তৈরি করি আমি এখান থেকে ধরলাম, এটা সিলেক্ট করলাম, এল কলম পর্যন্ত সিলেক্ট করবেন, এল কলম পর্যন্ত সিলেক্ট করে তারপর আপনি মার্জিন সেন্টারে ক্লিক করবেন। তারপর এখানে লিখে দিবেন, বড় হাতে লিখে দিবেন ইয়াটা, টাইটেলটা স্যালারি শিট। লেখার পর এন্টার দিবেন। এন্টার দেওয়ার আবার মাউস নিয়ে ওখানে ক্লিক করবেন। ক্লিক করে লেখাটাকে বোল্ড করবেন, লেখার সাইজটা বাড়াই দিবেন। তারপর একটা ফিল কালার করবেন, আপনার পছন্দের একজন একটা ফিল কালার করবেন। লেখাটাকে একটু উল্টানোর জন্য উপরে মাঝখানের জন্য আমরা এটাতে ক্লিক করবো, মিডল অ্যালাইনে ক্লিক করবো। তারপর একটা বর্ডারে এসে অল বর্ডারটা দিয়ে দিলাম। এটার উপরে আমরা হেডলাইনটা করে ফেলছি। এবার আসেন এইগুলো, এটা আমরা একটু টাইপগুলো পরে করবো। তবে আমরা প্রথমে এই বর্ডার দেওয়ার জন্য কতটুকু পর্যন্ত বর্ডার দিব, আমরা এ থেকে এল পর্যন্ত কলাম পর্যন্ত বর্ডার দিতে হবে। আর রো ধরেন 5 থেকে 6টা রো সিলেক্ট করতে হবে। তাহলে কীভাবে করবো দেখেন, এখানে আমরা এখানে আসলাম, এ থেকে এল পর্যন্ত সিলেক্ট করলাম, তারপর 5 থেকে 6টা রো সিলেক্ট করলাম। করার পর এভাবে এসে আমরা বর্ডার, এই যে অল বর্ডার, বুঝছেন, অল বর্ডার ক্লিক করবেন। তারপর আপনি এখানে যেরকম আইডি নাম্বার আছে সেরকম লিখে দিতে হবে, ঠিক আছে? সো আমরা তাহলে এভাবে একটা, আপনি যেভাবে দেখা দিচ্ছে ওভাবে একটা আপনার স্যালারি শিট তৈরি করার জন্য, এটা একটু জাস্ট গ্যাপ দিচ্ছি, মানে ওটা থেকে একটু ডিস্টেন্স থাকার জন্য, আর আপনাদেরকে জাস্ট একটু দেখানোর জন্য এটা, কেমন? ঠিক আছে, কিন্তু আমি মূলত এখানেই করাবো আপনাদেরকে, স্যালারি শিটটা বের করে এখানে দেখাবো, কিন্তু এটা কীভাবে করবেন সেটা দেখানোর জন্য আমি এখানে একটু আপনাদেরকে সেটা করে দেখাইলাম, ঠিক আছে? এভাবে করে ফেলেন। এখন আমি এগুলো থাকতে পারেন, না থাকতে সমস্যা নাই, এগুলো আমি দেখো দেবো। অথবা আমি বর্ডার, যেমন ধরেন আপনি এ থেকে এভাবে সিলেক্ট করবেন, হ্যাঁ, এভাবে যদি পর্যন্ত আপনি বর্ডার আনবেন, প্রথমে অতিরিক্ত সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখান থেকে বর্ডার আছে, যে বর্ডার একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন, অ্যারো চিহ্নতে ক্লিক করবেন, এখানে অল বর্ডার্স, ঠিক আছে, অল বর্ডার্সে ক্লিক করবেন। তাহলে আমি এখন কাউন্টার সাইড দিয়ে এগুলোকে আমি আবার উঠাইছি। এখন আমি আপনাকে মূল স্যালারি শিটটা বের করে দেখাচ্ছি। এখন দেখেন, স্যালারি শিট আপনার তৈরি করার জন্য এখানে আমি সূত্র কীভাবে, কোনটার মাধ্যমে কীভাবে বের করতে হবে, আমি এখানে আপনাদের নিচে এখানে সূত্র একটা বক্স তৈরি করেছি। এখান থেকে সূত্র দেখে আপনি স্যালারি শিট তৈরি করতে পারবেন, কেমন? তো প্রথমে তারপরে একটু আমি বলি, একটি স্যালারি শিট তৈরি করার জন্য আমাদের যে ডাটাগুলো থাকতে হয় সেগুলো হচ্ছে, প্রথমত আইডি নাম্বার থাকবে, নেম থাকবে। আমরা আপাতত ধরেন 5 জনের একটা স্যালারি শিট তৈরি করতেছি, কেমন? তাহলে আইডি নাম্বার 1 থেকে 5, নেম এভাবে ASDFG দিতে পারেন। পজিশনও যেভাবে আছে সেরকম দিবেন, আর বেসিকগুলো যেরকম আছে সেরকম দিবেন। এগুলো আপনাকে বের করে দেখাতে হবে। কোনো জায়গায় যখন আপনাকে একটা স্যালারি শিট তৈরি করতে বলবে, তখন কিন্তু আপনাকে এই অপশনগুলো বের করে দেখাতে হবে। মানে বলবে হাউস রেন্টটা, কার কত হাউস রেন্ট আছে সেটা বের করে দেখান, কার কত মেডিকেল অ্যালাউন্স পাবে, কে কত মেডিকেল অ্যালাউন্স পাবে তার বেসিকের উপর, হ্যাঁ, এটা বের করে দেখান। কনভেন্স অ্যালাউন্স, CA মানে কনভেন্স অ্যালাউন্স, টোটাল ট্যাক্স কত আসবে এটা বের করে দেখান, প্রভিডেন্ট ফান্ড কত আসবে এটা বের করে দেখান। তারপর নেট, সবশেষে তার নেট স্যালারিটা কত আসে সেটা বের করে দেখান, কেমন? তাহলে এখানে দেখেন, আমি প্রথমে হাউস রেন্টটা আসি। HR মানে হাউস রেন্ট, বাসা ভাড়া। আপনি যেখানে চাকরি করবেন ওই কোম্পানি আপনাকে বেসিকের পরেও, বেসিক তো দিবে, বেসিকের পরে আপনাকে একটা বাসা ভাড়া দিবে, বেসিকের উপর একটা পার্সেন্টেজ আকারে বাসা ভাড়া দিবে। তারপর আবার ওই কোম্পানি বেসিকের উপর আপনাকে একটা পার্সেন্টেজ আকারে মেডিকেল চিকিৎসা ভাতা দিবে। আবার ওই কোম্পানি প্রতিষ্ঠান আপনাকে বেসিকের উপর একটা কনভেন্স অ্যালাউন্স দিবে। তো এগুলো আপনাকে বের করে দেখাতে হবে স্যালারি শিট যখন তৈরি করবেন, কেমন? তাহলে এখন এগুলো কিন্তু কত পার্সেন্ট দিবে সেটাও কিন্তু ওই প্রতিষ্ঠান আপনাকে বলে দিবে, হ্যাঁ। যেমন এখানে বলা হয়েছে যে HR 40%। আর একটা জিনিস মনে রাখবেন, হাউস রেন্ট বলেন, মেডিকেল অ্যালাউন্স বলেন, কনভেন্স অ্যালাউন্স বলেন, এগুলো কিন্তু যে যত পার্সেন্টেজ বলা হোক না কেন, ওগুলো বের করতে হবে বেসিক থেকে। এখানে আমাদের একটা বেসিক নামে কলাম আছে না, বেসিক থেকে বের করতে হবে। বেসিক থেকে ওই যত পার্সেন্ট বলছে অত পার্সেন্টেজ বের করবো। তো এখানে আমাদের শিখতে হবে যে পার্সেন্টেজটা কীভাবে বের করতে হয়, একটা সংখ্যার উপর কীভাবে পার্সেন্টেজ করবো, কিংবা বেসিকের উপর একটা পার্সেন্টেজ কীভাবে বের করবো। দেখেন
এখানে দেখেন HR এর সূত্র হবে, দেখছেন HR এর সূত্র হবে কি লিখছে, ইকুয়াল টু তাহলে বেসিক, তাহলে আমাদের এখানে একটা বেসিক নাম কলাম আছে না, তাহলে আমরা প্রথম সমান চিহ্ন দিতে হবে। এক্সেল মনে রাখবেন, এক্সেলের কোনো ফর্মুলা লেখার শুরুতে, এক্সেলের ফর্মুলার শুরুতে কী দিতে হবে, সমান চিহ্ন দিতে হবে, এটা খেয়াল রাখবেন। এটা কিন্তু আপনাদের MCQতে প্রশ্ন আসবে, আপনার যেখানে ইন্টারভিউ দেন বা কোনো একটা এক্সাম দিলে সেখানে MCQ যদি নেয়, তাহলে এই এক্সেল সম্বন্ধে একটা প্রশ্ন আসতে পারে যে এক্সেলের ফর্মুলার শুরুতে কী দিতে হয়, সমান চিহ্ন, খেয়াল রাখবেন। তাহলে সমান চিহ্ন দিলাম, আবার বলি এখানে, তাহলে HR এর সূত্র হবে ইকুয়াল টু বেসিক গুণ 40%, তাহলে সমান চিহ্ন দিলাম, তারপর বেসিক বলছে তো, বেসিক গুণ 40%, মানে বেসিকের উপর 40% বের করতে হবে। তাহলে আমাদের এখানে বেসিক আছে না, বেসিকে ক্লিক করলাম, ক্লিক করে গুণ চিহ্ন, তো গুণ দিলাম, কিবোর্ড থেকে গুণ চিহ্ন দিলাম, দেওয়ার পর গুণ চিহ্ন কোনটা, স্টার চিহ্নটা, একদম হাতের কিবোর্ড ডান পাশে যে ওখানে আছে স্টার চিহ্ন, এটা হচ্ছে গুণ চিহ্ন। তাহলে বেসিক গুণ 40%, 40 শিফট চেপে 5%। আবার দেখেন এখন কিন্তু সূত্রটা আমি এখন এন্টার দিই নাই, কেমন, তাহলে এটা হচ্ছে সূত্র, যদিও এখানে আপনাদেরকে আলাদাভাবে লিখে দিচ্ছি, ইকুয়াল টু বেসিক গুণ 40%, তাহলে ইকুয়াল টু দিয়ে বেসিকে ক্লিক করবেন, গুণ 40% লিখে দেবেন, এরপর এন্টার দিলে তাহলে ওনার প্রথম ব্যক্তি যিনি ওনার বেসিকের উপর একটা হাউস রেন্ট চলে আসছে। কিন্তু আপনাকে সবারটা বের করতে হবে না, ওনারটা তো বের করছি, আরগুলোও বের করতে হবে, আরগুলোর যেহেতু একই 40% দিতে হবে, তাহলে আমরা কী করবো, প্রত্যেকজনে আলাদা আলাদাভাবে বের করবো না, আমরা কী করবো, প্রথম জন্য যেটা বের করছি ওটাতে মাউস নিয়ে ক্লিক করে তারপর মাউসটাকে একটু ওই যে সেলের মাঝখানে এই কোনায় মাউস পয়েন্টারটা কোণা আনবেন, দেখবেন কালো করে একটা প্লাস চিহ্ন আসছে কালো করে একটা প্লাস চিহ্ন, এরপর মাউসের বাম বাটন চেপে ধরে নিচে দিয়ে টানলে তাহলে প্রত্যেকে তার বেসিকের 40% বাসা ভাড়া চলে আসছে। ঠিক আছে, এভাবে দেখেন। এবার আমরা মেডিকেল অ্যালাউন্সটা বের করবো। মেডিকেল অ্যালাউন্সটা এখানে বলা আছে, মেডিকেল অ্যালাউন্সের সূত্র হবে বেসিক গুণ 15%, তাহলে ইকুয়াল টু বেসিক গুণ 15%, 15%, এরপর এন্টার দিবেন, তারপর এখানে ক্লিক করে ট্র্যাক করে দিবেন। এবার আসুন কনভেন্স অ্যালাউন্স, CA মানে কনভেন্স অ্যালাউন্স কি বা কমিউনিকেশন অ্যালাউন্স, তাহলে আমি কী বলছি কনভেন্স অ্যালাউন্সের ব্যাপারে, সেম ইকুয়াল টু বেসিক গুণ 10%, ইকুয়াল টু বেসিক, এই যে বেসিক সংখ্যা বরাবর ক্লিক করবেন, বেসিকের সংখ্যা বরাবর ক্লিক করবেন এবং প্রথম বেসিকটা এটা খেয়াল রাখবেন, কেমন, তাহলে ইকুয়াল টু বেসিক গুণ 10%, এরপর এন্টার, তারপর আমরা এটাতে ক্লিক করে ড্র্যাগ করে দিব, এটাকে বলা ড্র্যাগ করা। টোটাল কী বলছে, ইকুয়াল টু বেসিক দিলাম, ইকুয়াল টু দিলাম, দেওয়ার পর বেসিকে ক্লিক করলাম, যোগ হাউস রেন্ট, তাহলে যোগ চিহ্ন দিলাম, তারপর হাউস রেন্টে ক্লিক করলাম, এখানে একটা হাউস রেন্ট আছে না, হাউস রেন্ট, যোগ CA তে ক্লিক করলাম, না MA, হ্যাঁ MA ক্লিক করলাম, আবার যোগ CA, তার মানে বুঝবেন যে টোটাল বের করতে হলে বেসিকের সাথে হাউস রেন্ট যোগ হবে, মেডিকেল অ্যালাউন্স যোগ হবে, কনভেন্স অ্যালাউন্সটাও যোগ হবে, সেই জন্য এই চারটা যোগ করে আমরা এটা করবো, এরপর এন্টার দিব, তাহলে এইভাবে এটা টোটাল চলে আসছে। এরপর আমরা এখানে ড্র্যাগ করে দিলে সবারই এভাবে টোটালটা চলে আসবে। এটাই হচ্ছে এক্সেলের একটা সুবিধা, একজনটা বের করলে অন্যজনটা ড্র্যাগ করে দিলে চলে আসবে, যেহেতু সূত্র একই। আচ্ছা, এবার আসুন টেক্সট কী বলছে, টেক্সটের সূত্র হবে টোটাল গুণ 5%। এখানে একটা কথা আছে, টেক্সট আমরা এর আগে সবগুলো বের করছি, পার্সেন্ট বের করছিলাম কিসের উপর, বেসিকের উপর, কিন্তু টোটাল এবং প্রভিডেন্ট ফান্ডটা টেক্সট এবং প্রভিডেন্ট ফান্ডটা বের করতে হবে টোটাল, বেসিক না। কোনো কোম্পানি বেসিকের উপর বের করলেও কোনো কোম্পানি আবার টোটালের উপর বের করে, যেহেতু আমরা এখন টোটাল উপর বের করবো, সেই জন্য আমরা টোটাল উপরেই দেখি। এটা হচ্ছে ইনকাম ট্যাক্স, ইনকামে একটা আপনার থেকে ধরুন আপনি যে একটা ইনকাম ট্যাক্স ওটার পর একটা সরকারি একটা ট্যাক্স নেয়, সেই ট্যাক্সটা দেওয়ার জন্য আমাদেরকে এইভাবে স্যালারিতে ইয়ার করার সময় এটা ইনক্লুড করতে হবে। হ্যাঁ, বাদ দিবে, এটা আমরা আসবো টোটালতে বাদ দিব, তো সেটা প্রথমত আমাদের টেস্ট বের করতে হবে, তারপর আমরা বাদ দিব অপশনটা আসতেছি। তাহলে কীভাবে করবো, টেক্সট হচ্ছে টোটালের কী বলছে এখানে, টেক্সটের সূত্র টোটাল গুণ 5%, তাহলে ইকুয়াল টু টোটাল গুণ 5%, এরপর একটা, তারপর এখানে ক্লিক করে ড্র্যাগ করে দেবেন। এখানে দেখা যাচ্ছে দশমিক পর একটা সংখ্যা আসছে, এটা কোনো বিষয় না, এটা আমরা পরে উঠাই দিতে পারবো, সমস্যা নয়। এবার আমরা আগে টেক্সটে বের করি, প্রফিট অ্যান্ড ফান্ড, PF প্রফিট অ্যান্ড ফান্ড টোটালের উপর 2%, টোটাল গুণ 2%, ইকুয়াল টু টোটাল গুণ 2%, করে এন্টার। ইন্স্যুরেন্স সবাইকে 1000 দিতে হবে, মানে কোম্পানি ধরুন আপনার নামে একটা ইন্স্যুরেন্স করছে, বিমা করছে, সেটা সেই বিমাটা 1000-এর উপরে করছে বিমাটা, তাহলে প্রতি মাসে আপনাকে সেটা দিতে হবে, সেই টাকাটাও কিন্তু আপনাকে ওই স্যালারি থেকে আপনাকে দিতে হবে, সেই জন্য ইন্স্যুরেন্সটা 1000 যেহেতু